স্বজনদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে। আর এ সম্পর্কে আরও বিস্তারিত খবরাখবর জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইমন মাহমুদ। ইমন, শুভ সকাল আপনাকে। কেমন ভিড় দেখছেন মহাখালী বাস টার্মিনালে? যাত্রীরা কেমন ফিরতে শুরু করেছেন জানাবেন, এবং আরও জানাবেন যে কোনো ভোগান্তির তথ্য পেয়েছেন কিনা এখন পর্যন্ত। নুসরাত, মূলত মহাখালী বাস টার্মিনাল থেকে যে বাসগুলো ছেড়ে যায় সেটি ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এই অঞ্চলের বাস মূলত ছাড়ে, এবং এই যেগুলো ঈদে যারা ছুটিতে গিয়েছিলেন তাদের যে ছুটির শেষে যারা ঢাকাতে ফিরছেন তারা যখন নামছেন তখন কিন্তু আসলে মহাখালীর বিভিন্ন পয়েন্টে অনেকে নেমে যান, যার কারণে নির্দিষ্ট কোনো স্থানে যে আমরা কোনো মানুষের ভিড় বা জটলা দেখানো সেটি আসলে আমরা ওইভাবে দেখিনি। আরেকটি ব্যাপার, যারা বাস কাউন্টারে যারা আছেন তাদের সাথে কথা বলে যেটি জানলাম যে যারা সাধারণত ঈদের ভিড় বা ভোগান্তি কমিয়ে একটু স্বস্তিদায়ক পরিবেশে আসতে চান তারাই মূলত আজকে সকালে আসছেন, তুলনামূলক কম ভিড় বলে আমরা জানতে পেরেছি। তবে তারা যেটি বলছেন যে রাতের মধ্যে আসলে এই ভিড় বাড়তে পারে, যেহেতু 25 তারিখ থেকে ঈদের ছুটি শুরু হয়েছিল এবং আজকেই শেষ ছুটির দিন, যার কারণে আজকে অনেকে বিকালের পর থেকে হয়তো এই মহাখালী বাস টার্মিনালের চাপটা বাড়তে পারে। এবং তবে একইভাবে যেমনভাবে মানুষ গ্রাম থেকে ঢাকাতে আসছে, আবার আমরা দেখেছি যে মহাখালী বাস টার্মিনাল বেশ একই রকমের একটি সংখ্যা যারা ঢাকা থেকে আসলে আবার গ্রামে ফিরছেন, অর্থাৎ যারা বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে ছিলেন অথবা ঈদের ছুটিটা পাননি তারা কিন্তু ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছেন। সেই সংখ্যাটাও নেহাত কম না, এবং মহাখালী বাস টার্মিনাল থেকে সেই একটু উল্লেখযোগ্য সংখ্যক বাস ছেড়ে যাচ্ছে। আমরা দেখছি যে ধাপে ধাপে জামালপুর, নেত্রকোনা বা ময়মনসিংহ অঞ্চলের যে বাসগুলো রয়েছে সেগুলো সেগুলো যে মহাখালী যে বাস টার্মিনাল রয়েছে সেখানে আসছে, এবং সিলেট রুটেরও কিছু বাস এখান থেকে ছেড়ে যাচ্ছে। আমরা বাসগুলোতে দেখছি যে যাত্রী সংখ্যা স্বাভাবিক, অর্থাৎ যেটি আমরা ঈদের আগে দেখেছিলাম যে যাত্রীর তুলনায় যে পরিমাণ সিট বাসে ছিল তার চেয়ে অনেক বেশি পরিমাণ যাত্রী ছিল। কিন্তু যে বাসগুলো আমরা সকাল থেকে লক্ষ্য করলাম যেগুলো মহাখালী বাস টার্মিনালে ফেরত আসছে সেগুলোতে কিন্তু যাত্রীর সংখ্যা খুব বেশি না, এবং বাস যেগুলো ফিরছে সেগুলোর সংখ্যাও তুলনামূলক কম। তবে বিকাল নাগাদ সেই সংখ্যা বাড়তে পারে। এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় যে ময়মনসিংহ অঞ্চলের মানুষ কিন্তু বেশিরভাগই ট্রেন লাইনে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই সম্ভবত সড়কের তুলনায় ট্রেনে এই অঞ্চলের মানুষের ভিড় একটু বেশি। এটি ধারণা করছেন যারা বাস মালিক কর্তৃপক্ষ রয়েছেন। মহাখালী বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে। নুসরাত, ধন্যবাদ ইমন আপনাকে। এরই মধ্যে আমাদের আরেকজন সহকর্মী ইমন যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। ইমন, জানাবেন ঈদ উদযাপন শেষে ঢাকায় ফেরার খবর জানাবেন জানাবেন যে আমাদের আগের সহকর্মী জানাচ্ছিলেন যে সেখানে ঈদের ছুটিতে যারা বাড়ি যেতে পারেননি তারা এখন বাড়ি যাচ্ছেন, এবং এদের সংখ্যাও নেহাত কম নয়। আপনার এখানেও কি একই অবস্থা সদরঘাটে? নুসরাত, সদরঘাট লঞ্চ টার্মিনালে যারা এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে অর্থাৎ লঞ্চ যুগে বাড়ি ফিরছেন তাদের যেমন ভিড় রয়েছে, ঠিক তেমনিভাবে দেখতে পাচ্ছি যে যারা আসলে বাড়ি যাচ্ছেন নতুন করে তাদেরও একটি ভিড় দেখতে পাচ্ছি। অর্থাৎ যারা ঈদ কাটাতে গিয়েছিলেন নিজের গ্রামের বাড়িতে এবং পরিজনের সাথে ঈদ পালন করতে গিয়েছিলেন তারা কিন্তু ইতিমধ্যে ফিরতে শুরু করেছে, এবং ভোর থেকেই এই সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখতে পাচ্ছি যে দক্ষিণাঞ্চল এবং বিশেষ করে চাঁদপুর, তারপরে ভোলা, হাতিয়া অর্থাৎ এইসব জেলাগুলো থেকে কিন্তু ইতিমধ্যে সেগুলো কিন্তু ইতিমধ্যে ফিরেছে, এবং এখনও কিন্তু লঞ্চ ভিড়তে দেখতে পাচ্ছি সেগুলো আসছে, এবং প্রতিটি লঞ্চে মোটামুটি যাত্রীর চাপ দেখতে পাচ্ছি, এবং যাত্রীদের সাথে কথাও বলেছি আমরা। তারা যেটি বলছেন যে তারা এখনই আসলে ঘরে ফিরছেন, এবং বিশেষ করে আজকে যেহেতু শেষ দিন সরকারি ছুটির এবং কাল থেকে আবারও কর্মদিবস শুরু হবে, এবং অনেকেই আগে ভাগেই ঢাকায় ফিরছেন। তারা যেটি বলছেন যে যাতে করে ঢাকার যে জ্যামজট এবং ঢাকায় যাতে করে ভিড় ছাড়াই তারা আসতে পারেন, পৌঁছাতে পারেন, তারা আসলে আগে ভাগেই চলে আসছেন। এবং শুধু যে ঢাকায় ফিরছেন তেমনটি নয়, ঢাকা থেকে বের হতে আমরা দেখতে পাচ্ছি যে তার সংখ্যাটাও কিন্তু নিহাত কম নয়, এবং বেশিরভাগ লোকজনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ এবং পিরোজপুর, ভোলা, এছাড়া চাঁদপুরগামী যেসব লঞ্চগুলো রয়েছে সেসব লঞ্চগুলোতে বেশি
ভিড় করছেন এবং তারা যেটি বলছেন যে ঈদের সময় তারা গ্রামের বাড়িতে যেতে পারেননি, যেহেতু তারা অনেকে ছুটি পাননি, আবার অনেকে ছুটি পাননি যার কারণে তারা এখনই গ্রামের বাড়িতে যাচ্ছেন। এবং যেহেতু ঈদের সময় অনেক বেশি ভিড় হয়ে থাকে, অনেকে এই ভিড়টা থেকে মুক্ত থাকার জন্য, ভিড়টা থেকে আসলে পরিত্রাণ পাওয়ার জন্য অনেকে এখনই গ্রামের বাড়িতে যাচ্ছেন। যার কারণে এখানে দেখতে পাচ্ছি যে অনেকে যেমন গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসছেন, আবার অনেকে ঢাকা থেকে তার নিজের যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়িতে যাচ্ছেন। তবে নুসরাত, এই হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ইমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আরিফিন ইমন।